হ্যালো, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদের সুদ তৃতীয় পার্ট 3 করছি। আমি এখান থেকে একটা অঙ্ক করবো, দিয়ে চলে যাব পরের সমাহার বিধিতে। করছি 21 করি। 21 বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে এত টাকা সমচক্রবৃদ্ধি এত টাকা হবে, হিসাব করি। মনে করি ধরি সময় সমান x বছর, n বছর, n করি, n বছর হলো। খুব সোজা নিয়ম, শর্তানুসারে ডাইরেক্ট করছি। শর্তানুসারে কত টাকা ছিল? 40,000 টাকা। 40,000 ইন্টু 1 প্লাস 8-এর 108, এটা n দিলাম, সমান হচ্ছে 46656 বা 108 108 বাই 100 n হচ্ছে 46656 বাই 4000 হলো, হয়ে গেল। 108 বাই 100 ইন্টু n, এটা কাটতে হবে। কাটতে গেলে হবে এইটাকে যদি আমরা কেটে দিই, সরাসরি কেটে দিলাম 108 বাই 100, এই দিকে দিলাম, এইটাকে কেটে দিয়ে 100, এটা হবে 108, এটা হবে 100 হলো। অতএব কেটে গেল, অতএব n সমান হচ্ছে 2 হলো। n সমান 2। এই কাটাকাটিটাকে বড় কাটাকাটি করেছি, তোমরা কাটাকাটিটা বড় 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 বড়ভাবে কেটে দিয়েছি। দিয়ে এটা হলো, অতএব নির্ণয় সময় সমান 2 বছর। তোমরা এই কাটাকাটাকে ভেঙে ভেঙে করবে, ঠিক আছে? তোমরা এই কাটাকাটাকে ভেঙে ভেঙে করবে। বাকি অঙ্কগুলা এই অধ্যায়ের তোমরা করার চেষ্টা করবে। এবারে আমি করছি সমাহার বৃদ্ধি। সমাহার বৃদ্ধি সমহার বৃদ্ধি
বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, খুব মজার জিনিস। বহরমপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পর ওই গ্রামে জনসংখ্যা কত হবে? তাহলে লোকসংখ্যা ছিল 10,000, 2 বছর পর কত হবে? বৃদ্ধি পেয়েছে 3%। এটা 2 এখানে করি 2 বছর পর 2 বছর পর লোক সংখ্যা হবে ওই গ্রামে এই কত? 10,000 1 প্লাস 3% বেড়েছে 3/100, 2 বছর। এটা 2, এটা বছর, এত জন, অঙ্ক হয়ে গেল। তাহলে 100, এটা 100 প্লাস 3 103/102 জন। 10,000 ইন্টু 103 ইন্টু 103 বাই 100 ইন্টু 100, 2 4 1 2 3 4, এটা গুণ করে দাও, গুণ করলেই হয়ে যাবে। কথা হবে কোনটা করে দিই। 103 103, 3 থেকে 9 0, 3 থেকে 3 0 0 0 3 0 1, 9 0 6 0 1, 1 0 6 0 9 জন। এটি অ্যান্সার। অ্যান্সার লেখার দরকার নেই। ঠিক আছে তো? গুণটা হলো তো ঠিক? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা ব্যাপার দেখো, খুব সোজা জিনিস। 5 নম্বর পাওয়া খুব সোজা মাধ্যমিকে। বলছে এই ধরনের অঙ্ক পরে বৃদ্ধি পাওয়া মানে এটা প্লাস, আর যদি হ্রাস হয়ে যায়, যদি হ্রাস পায় কমে যায়, এটা মাইনাস। যত পার্সেন্ট বৃদ্ধি পাবে তত বাই 100। ঠিক আছে, এটা বছর। আর বৃদ্ধি পেলে কত বছর পরে, পরে হলে এই প্লাসটা হবে। আর যদি পূর্বে হয়, পূর্বে হলে ধরে দেবে এক্স। 3 বছর পূর্বে কতজন অ্যাক্সিডেন্ট হয়েছিল এ ধরনের অঙ্ক থাকলে, যেমন ধরো এই 5-এরটা 5 দাও, 5 দেখো। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান জনসংখ্যা জেলায় এতজন। বর্তমান বছরে এই জেলায় এতটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনা কত ঘটেছিল? 3 বছর আগে কত ঘটেছিল? তাহলে ঘটেছিল 3 বছর আগে ঘটেছিল, মানেই ধরতে হবে এক্স। ধরি 3 বছর আগে এক্স সংখ্যক এক্সটি পথ দুর্ঘটনা ঘটে। পথ
বছর আগে একটি কত ঘটনা ঘটেছিল, ছিল শর্তানুসারে। দেখো কত মজার জিনিস, শর্তানুসারে এই এক্স এখানে 10% হ্রাস পেয়েছে, 10% হ্রাস পেয়েছে, তাহলে 1 মাইনাস 10 এর 100 ক বছর 3 বছর, এই সমান হচ্ছে 8 7 4 8, 8 7 4 8 7 4, ঠিক আছে। দেখো করে চলো বা এক্স 100 থেকে 10 বাদ 90 বাই 100 তার কিউব 8 7 4 8 কেটে যাবে না, বা এক্স ইন্টু 9 ইন্টু 9 বাই 10 ইন্টু 10 ইন্টু 10 সমান হচ্ছে 8 7 4 8। অতএব এক্স সমান হচ্ছে 8 7 4 8 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 বাই 9 ইন্টু 9 ইন্টু 9। কেটে দিই, তবে আবার 9 ভাগ 108, আবার 9 ভাগ এটাকে 12, তাহলে এই 12 1 2 3 1 2 3। অতএব 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা ঘটেছিল 12,000টি। এটি আনসার। মিনিট হয়েছিল, তাহলে আমি আরেকটা করি, লাইটটা কম আছে। সমাহার বৃদ্ধি বা হ্রাস, তাহলে বোঝা গেল অঙ্ক খুব সোজা অঙ্ক, তোমরা এইভাবে অধ্যায়টা শেষ করতে পারো। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা এই সূত্রে ব্যবহার করে করবে, আশা করি করতে পারবে। ঠিক আছে, আজ রাখছি, থ্যাংক ইউ।